1949 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম বোম্বে যাওয়া প্রখ্যাত চিত্র নির্মাতা ভি শান্তারামের ডাকে। ভি শান্তারাম শিব শক্তি নামে একটি হিন্দি ছবি করবেন। সঙ্গীত পরিচালনার জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের নাম মনে আসে তার। রবীন্দ্রনাথের শ্যামা শুনিয়ে ভি শান্তারামকে মুগ্ধ করেছিলেন হেমন্ত মুখার্জি। কিন্তু দুঃখের বিষয় এই যে শেষ পর্যন্ত শান্তারামজির পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তাই মাস তিনেক বোম্বেতে কাটিয়ে কলকাতায় ফিরে আসতে হয়েছিল হেমন্ত মুখার্জিকে। ততদিনে হেমন্ত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার শিল্পী মহলে একটা অপবাদ রটে গিয়েছিল। ঘটনাটা এরকম, হেমন্ত মুখার্জি যখন বোম্বেতে, সেই সময় আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ডাকে কলকাতার অল ইন্ডিয়া রেডিওর শিল্পীরা ধর্মঘট করেন। যেহেতু হেমন্ত মুখোপাধ্যায় আর্টিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, তাকে দোষারোপ করা শুরু হয় অ্যাসোসিয়েশনের গুরুদায়িত্বে থেকেও কেন তিনি ধর্মঘট চলাকালীন বোম্বেতে ছিলেন। কেউ কেউ এমন অভিযোগও করেন দায়িত্ব এড়াতেই নাকি হেমন্ত মুখোপাধ্যায় ইচ্ছে করে বোম্বে চলে গিয়েছেন। হেমন্ত মুখোপাধ্যায় দুঃখ করে বলেছিলেন, অনেকেই না জেনে শুনে সমালোচনা করেন, তাঁর ক্ষেত্রেও তেমনই ব্যাপার হয়েছে। তিনি যে ছবির কাজ নিয়ে বোম্বে গিয়েছিলেন সে কথা একবারও কেউ ভেবে দেখল না। আর বন্ধুবান্ধবদের ব্যাপারে বলেছিলেন, কে কখন পেছন থেকে আক্রমণ করবে বলতে পারি না। তাছাড়া সঙ্গীত জগতে পলিটিক্সটা একটু বেশি। এ ধরনের অপবাদ অথবা সমালোচনামূলক কথাবার্তা কানে এলে সত্যিই তখন মন খারাপ হয়। তবে এসব নিয়ে আমি একেবারেই মাথা ঘামাই না। অসৎ কাজকে কোনোদিনই সমর্থন করিনি, অন্যায়কে কখনো প্রশ্রয় দিইনি। বোম্বে থেকে ফিরে আসার পর খুব স্ট্রাগল গিয়েছিল তার। ছবির সঙ্গীত পরিচালনা কিংবা প্লেব্যাক সব কিছুই বড্ড অনিশ্চিত ছিল। তিনি বলেন, এখন তো চারদিকে কত ফাংশন হচ্ছে, শিল্পীরা বিভিন্ন ফাংশনে গান গেয়ে ভালো রোজগার করছেন। আমার সঙ্গীত জীবনের গোড়ায় কটাই বা ফাংশন হতো। রোজগারের জন্য গানের টিউশনই করতাম, এমনকি গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুমে গানের ক্লাস করতাম। গ্রামোফোন কোম্পানির কর্তৃপক্ষের কাছে চিরঋণী আমি। আমার আর্থিক অনটনের কথা ভেবে গানের ক্লাস করার অনুমতি দিয়েছিলেন ওরা। চিরদিনই কারোর সমান যায় না। কিছুদিনের মধ্যেই হেমন্ত মুখার্জির আর্থিক অনটনের অনেকটাই সুরাহা হলো। রোজগার আরও বাড়ল। আরও বেশি কাজকর্ম করার জন্য দৌড়ঝাঁপ বাড়িয়ে দেন। ঠিক করলেন একটা গাড়ি কিনবেন। বরাবরই ঝুঁকি নেওয়া পছন্দ করতেন হেমন্ত মুখার্জি, বিশ্বাস করতেন ভাগ্যকে। কিনে ফেললেন একটা মরিস 8। ড্রাইভিংও শিখলেন। নিজেই গাড়ি চালিয়ে চলে যেতেন শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। কাজের নেশা পেয়ে বসেছিল তাকে। আর রবিবার হলেই স্ত্রী ও শ্যালক শালিকাদের নিয়ে বেরিয়ে পড়তেন কাছে দূরে। কখনো কখনো প্রিয় বন্ধুবান্ধবদের নিয়েও বেরোতেন। গাড়ি কেনার পর প্রথম দিনই মা বাবাকে গাড়িতে চড়িয়ে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন হেমন্ত মুখার্জি। টালিগঞ্জের আজাদগড়ের জমি বাড়ির পেছনে অনেক খরচ খরচা হয়ে গিয়েছিল তার। ধার করে কিনেছিলেন এই প্রপার্টি। ভাড়া বাড়ি ছেড়ে সস্ত্রীক আজাদগড়ে চলে গিয়েছিলেন। বাড়ির সামনে বাগান, 7 কাঠা জমি, অনেক ফুল গাছ লাগিয়েছিলেন হেমন্ত মুখার্জির স্ত্রী বেলা মুখার্জি। কিন্তু এই বাড়িতে মাস 2 থাকার পরেই হেমেন গুপ্তর সঙ্গে বোম্বে যেতে হয়েছিল হেমন্ত মুখার্জিকে। নিজের প্রথম কেনা বাড়িতে থাকার আনন্দই আলাদা। কলকাতায় ছবির কাজকর্ম, গানের রেকর্ডিং সব কিছুই ভালোভাবেই চলছিল। তাই কলকাতা ছেড়ে বোম্বে যেতে প্রথমে মন সায় দেয়নি তার। আজাদগড়ের এই বাড়ি ভেঙে পরে বহুতল হয়েছে, নাম হেমন্ত অ্যাপার্টমেন্ট। এরই 4 তলার একটা ফ্ল্যাটে প্রখ্যাত সাহিত্যিক প্রফুল্ল রায় থাকেন।